আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো ইন্টারভিউ দিতে আসছো যে আমরা তোমাকে কিছু প্রশ্ন ধরবো, যদি প্রশ্নের অ্যান্সার ঠিকঠাক মতো দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। আচ্ছা স্যার, ধরেন, কোনো সমস্যা নাই, ধরেন আপনি। তোমার নাম কি ও ঠিকানা বলো। তো স্যার, আমার নাম মোহাম্মদ মফিজুজ্জামান এবং আমার বাসা কুড়িগ্রামের উত্তর পাশে, একবারে উত্তরবঙ্গের শেষ সীমানায়। ও ভালো, তাহলে এবার বলো তো যে দেশ কত সালে স্বাধীন হয়েছে? স্যার, দেশ 1971 সালে স্বাধীন হয়েছে স্যার। না, চ্যাংড়াটা ভালোই আছে। প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিয়ে দিল। দেখি চ্যাংড়াটারে চাকরি দেওয়া যায় কিনা, দেখি একটু। তো তুমি যে চাকরি নেবার আইছো, তুমি কি জানো এখনকার চাকরি নিতে গেলে চা খাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়? না স্যার, আপনি কোনো টেনশন করেন না, আপনাকে চা খাওয়ার জন্য টাকা আমি দিব। ও বাহ, গুড গুড, জানো তো ভালোই। তাহলে দাও, কিছু চা খাওয়ার জন্য কিছু টাকা দাও। তো ধরেন স্যার, নেন। এই তুমি এটা কি দিলা? কেন স্যার, আপনি নু বললেন যে চা খাওয়ার জন্য কিছু টাকা চাইলেন, তাই চা খাওয়ার জন্য 10 টাকা দিলাম। 5 টাকার চা খাবেন আর 5 টাকার একটা পান খাবেন, তাই 10 টাকা দিলাম। আরে কি করে, কি কর তুমি এতক্ষণে? আরে চা খাওয়ার জন্য তোমার কাছে টাকা চাইছি 10 লাখ, 10 লাখ, 10 টাকা চাই নেই, 10 লাখ চাইছি। ইয়ে স্যার, কোন কি এত টাকা আমি পাবো? কোনো আমার গোষ্ঠী বাড়ি বেচলে এত টাকা নাই স্যার, কেমনে দেবো এত টাকা? স্যার, আপনারা ধনী মানুষ দেখে কি আপনাদের কাছে 4 টাকা বেশি নেয়, 10 লাখ টাকা নেয়? আমরা গরিব মানুষ স্যার, তাই আমাদের কাছে চার দাম 5 টাকায় নেয় স্যার। এই তোমার কাছে আমি পেঁচাল শুনতে চাই নি। তুমি যদি টাকা দাও তোমার চাকরি হবে, না দাও তাহলে চাকরি হবে না। যাও এখান থেকে। যাচ্ছি স্যার, যাচ্ছি। কপাল ভালো যে চা খাওয়ার টাকা চাইছেন না, না হলে তো যদি বিরিয়ানি খাওয়ার টাকা চাইতেন তাহলে তো আমি শেষ হয়ে যেতাম, না জানি কত টাকা যে চাইতেন। সে হয়েছে, এবার মাপ চাই, তুমি এখান থেকে যাও, পেঁচাল পারবা, যাও এখান। বুঝছো দোস্ত, কালকে আমার অনেক রাগ করেছিল বুঝছস। কেন, কি কারণে তো রাগ উঠেছিল অনেক? তাহলে শোন, বউ বলেছে বাড়িতে নতুন অতিথি আসতেছে। আমি তো খুশি হইয়া মিষ্টি কিনে এলাকার সবাই রে খাওয়াইছি, সবাই রে মিষ্টি খাওয়াইছি। আরে খাওয়াইছ, এটা তো খুশির সংবাদ, বাড়িতে নতুন অতিথি আসতেছে, তো আমারে কো খাওয়াইলি? আরে শোন, পুরো কথাটা শোন। পরে বউ বললো যে নতুন অতিথি আসতেছে, তারপরে দিন দেখি আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসছে। হ্যাঁ, কস কি রে? তাইলে রাগটা উঠবো না?